পুরোটাই দিয়ে দিয়েছি রান্না করে, কারণ এখানে রান্না করতে অসুবিধা হবে জন্য। আর বাড়িতে কাজ করতেছে অনেক মানুষ আছে কাজের, 2-3 জন, তো সবাই যেন খেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিন চলে আসছি আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দেখতেছেন আমি চলে আসছি বাজারে বাঁশ নেওয়ার জন্য, বাড়ি তৈরি করার জন্য আরও বাঁশের প্রয়োজন। তো আমি এখন এই যে বাঁশের মালিক দোকানদার ভাইয়ের সাথে দরদাম করতেছি, বাঁশ কোনগুলো কীরকম হবে, কত দাম, এরকম জিজ্ঞেস করতেছি। পাশে দেখতেছেন অনেক বাঁশ। তো এগুলো হচ্ছে আমাদের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী মহেশখালী সেতুর পাশে অবস্থিত। এই যে অনেক বড় বাঁশ বাগানের মতো করে সাজিয়ে রাখছে এখানে নদীর পাশেই। এই যে বাঁশের সাজানো সাজানো পূজাগুলো বিক্রি করা হয়। তো পাশে দেখতেছেন এখন আমি হেঁটে হেঁটে দেখতেছি কোন বাঁশগুলা কীরকম, উনি আমাকে দামগুলো বলতেছে। তো আর আমার সাথে চলে আসছে আমার এক পরিচিত ভাই, আমি ওই গাড়িটা নিয়েছি আমার বাঁশগুলো নিয়ে যাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে। তো উনি আমাকে বিভিন্ন রকম বাঁশের দর দাম এবং কোন বাঁশগুলো ভালো হবে এগুলোর বিষয়ে আমাকে আইডিয়া দিচ্ছে। তো আমি একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছি বাঁশগুলো কোনটা কীরকম হবে। তো দেখতেছেন কি সুন্দর একটা ভিউ। এই যে আমাদের গ্রামে অনেক ভালো ভালো এরকম মন জোড়ানো দৃশ্য দেখানো যায়। তো এই যে নদীর পাশে অনেক দেখতেছেন নদীতে অনেক বুট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাছ ধরার বুট। এগুলো নিয়ে সাধারণ জেলেরা মাছ ধরতে যায় সমুদ্রে। তো এগুলো আমাদের বাজারে অনেক সময় এই মাছগুলো বিক্রি করা হয়, আবার অনেক সময় এগুলো শহরে বা কক্সবাজারের মেয়ে শহরে বিক্রি করা হয়। তো সাধারণত এখানেও অনেক মাছ পাওয়া যায়, নদীর মাছ বলেন। তো আমাদের এখানে সব মাছ বলতে গেলে একদম তরতাজা মাছই পাওয়া যায়। এবং অনেক এলাকা থেকে আমরা শহরে যারা বসবাস করি সেখান থেকে অনেক সাশ্রয়ে এই মাছগুলো পাওয়া যায়। এই যে এই নদীর বুটে এখান থেকেই আমরা মাছগুলো নিয়ে থাকি। তো ওই যে দেখতেছেন এক ভাই বাঁশগুলো উপরে তুলছে। তো আমরা সব কিছু দেখে শুনে এই বাঁশগুলোকে সিলেক্ট করেছি নেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে বাঁশের দাম কীরকম নিচে বলবো অবশ্যই। 30-40 টাকা করে একটা বাঁশের দাম বলতেছে, এবং 50 টাকা বলতেছে, 60 টাকা বলতেছে। তো আমি সর্বোপরি আমার রিক্সাওয়ালা ভাইয়ের থেকে পরামর্শ নিলাম যে কোন বাঁশগুলো হবে, কারণ উনি আমার অনেক পরিচিত এবং তারা নিয়মিত এই বাঁশগুলা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এরকম পরিবহনের মাধ্যমে। তো তারা অবশ্য বাঁশের বিষয়ে একটা ভালো আইডিয়া আছে তাদের কাছ থেকে। তো উনিও আমার পরিচিত, যার কারণে উনি আমাকে বলতেছে যে এখানে বাঁশ ব্যবসায়ী যারা আছে তারা অনেক সময় ঠকিয়ে ফেলে। তো যার কারণে আমি ওনার পরামর্শে এই বাঁশগুলো নিলাম। তো আর উনি আমার থেকে জিজ্ঞেস করতেছে বাঁশগুলো কিসের জন্য, কি করবা, এরকম জিজ্ঞেস করতেছে। এই যে দেখতেছেন উনি ওনার গাড়িটা এখানে দাঁড় করাইছে বাঁশগুলো উপরে তোলার জন্য। তো আমি আরো কিছু গাছ নিয়েছি, 10টা মতো টুনি বলেন, এগুলো ছোট ছোট গাছ, এগুলো বিভিন্ন কাজ আসতে পারে জন্য। তো উনি আমাকে সহযোগিতা করতেছে বাঁশগুলো নিয়ে যাওয়ার জন্য। আর উনি আমাকে সিলেক্ট করছে এই বাঁশগুলো আমার থেকে নিচে 6,500 টাকা করে, মানে 100 বাঁশের দাম। তো আমি নিছি মাত্র 80টা, এবং পরবর্তীতে যদি লাগে আরও নিবো এরকম বলছি। তো কারণ আমি এগুলো 65 টাকা করে কিনে নিয়েছি। উনি বলতেছে যে এখানে অনেক বাঁশ আছে যেগুলো 100 টাকা বাঁশ নিলে 20টা 25টা এরকম নষ্ট থাকে, যেগুলো পোকা আক্রমণ করছে, এগুলো নাকি বেড়া বানানো যায় না, যেগুলো আমরা বাড়ির চারপাশে দিব ওইরকম করা যায় না। যার কারণে উনি আমাকে সিলেক্ট করছে একটু টাকা বেশি হলো এই ভালোগুলো নেওয়ার জন্য, কারণ এগুলো 100-র মধ্যে 100ই ভালো থাকে। তো এই জন্য আমাকে সিলেক্ট করে দিচ্ছে। তো ওই যে দেখতেছেন আমাদের এই বাঁশগুলো আবার উপর থেকে তোলানোর জন্য মজুরি খরচ নিচ্ছে আমার কাছ থেকে একটা 3 টাকা করে। তো উনি কারণ নিচ থেকে উপরে তুলে দিচ্ছে এজন্য শুধু। তো উনি এখন এগুলো বেঁধে নিচ্ছে, আমি শুধু এই যে রশিগুলো ওনাকে দিছি। এই যে এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ির মাধ্যমে উপরে তুলবে। তো জায়গাটা দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে যে কক্সবাজারের চকরিয়া মহেশখালী যেটা আছে ওই সেতুর পাশেই, অনেক সুন্দর। যারা এখানে কক্সবাজারে তারা অবশ্যই চিনবেন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে বিকেলবেলা যদি কারো ভালো না লাগে এখানে ঘুরতে চলে আসে এবং ব্রিজের পাশে বসে আড্ডা দেয় এরকম। তো এখন কিন্তু অবশ্যই খুবই কম আড্ডা দেওয়া, কারণ এখন পরিস্থিতি বলতে গেলে যখন একটু থমথমে অবস্থা দেশের। তো ইনশাল্লাহ এখন এমনি অনেক ভালো, আমাদের এলাকার মধ্যে তেমন কোনো খারাপ পরিস্থিতি নেই। এখানে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তেমন কোনো ইয়ার মধ্যে নেই, সংঘাতের মধ্যে নেই। তেমনি ভালো পরিবেশ, ঠান্ডা পরিবেশ, ছাত্রছাত্রীরা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে সব কিছু। তো তারা রাস্তাঘাটের মধ্যে যে জ্যামগুলো হতো আগে, হয় জ্যামের কারণ যে পরিমাণ ক্ষতি হতো সেগুলো এখন হচ্ছে না। অনেক সময় জ্যামের উপর 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড় করে রাখতো। তো এখন সব কিছু পাকা তারা, কারণ যেগুলো অবৈধ জায়গা দখল করেছিল রাস্তার পাশে তারা এখন সব কিছু উঠাই দিচ্ছে ছাত্রছাত্রীরা। তো দেখতেছেন এখন রাস্তা খুবই পরিষ্কার এবং খুবই ভালোভাবে যাতায়াত হচ্ছে। মানুষের যে ক্লান্তি হতো সেগুলো অনেক দূর হয়ে গেছে। তো এটা হচ্ছে যে সেতুর পাশে উনি তুলতেছে। অলরেডি আমার গাড়িতে 3টা পূজা উঠে ফেলছি দেখতেছেন।
ওই ভাইটা তুলে দিচ্ছে আমাদেরকে। আর আমার চাচা দেখতেছেন, উনিও ওনার বাড়ির জন্য হয়তো নিচ্ছে আমার এক এলাকায়। আরেকটা গাড়ি সামনে আছে। তো আমাদের গাড়িতে 3টা বোঝা উঠে ফেলছি, আর একটা আছে মাত্র 4টা। এখানে 20টা করে বোঝা করছি, মোট 80টা বাঁশ নিচ্ছি আমি। তো এগুলো নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। তো যারা আমাদের জন্য, অনেকে বলতেছে মিজান ভাই আপনারা কি সত্যি বাড়ি থেকে আলাদা হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমরা যদি আলাদা হয়ে না যেতাম তাইলে এত কষ্ট করার কোনো দরকার ছিল না, এত বাঁশ ইয়া নিয়ে ব্যস্ত থাকা। তো অন্যি ও বাপের বাড়ি চলে গেছে, সেখান থেকে আজকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। তো উনি কল দিছিল, তার কারণ আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করতে, তাদেরকে কোনো রকমের তো দিতে পারতেছি না। তো ভাবলাম যে তাদের জন্য একটা আয়োজন করা যাক। উনি কল দিলাম, উনি বলতে সমস্যা নাই, আমি ব্যবস্থা করে নিয়ে আসবো। তো আজকে দেখা যাক উনি কী কী নিয়ে আসে আমাদের জন্য আমার শ্বশুর বাড়ি থেকে। তো আশা করি ভালো কিছু হবে, এবং আমাদের বাড়িও তৈরি প্রায় শেষের দিকে, এবং দোয়া করবেন, সাপোর্ট করবেন, সামনে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। সব কিছু আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখানো হবে। ওরে আরেকটা দেখেন, এখন বুট একটা চলে হচ্ছে নদীতে মাছ ধরতে ইনশাল্লাহ। আমিও অনেকে বলেন যে মিজান ভাই আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখান না কেন, তো সময়ের কারণে দেখাতে পারে না, ইনশাল্লাহ এখন দেখানো হবে। এই যে বুট থেকে অনেকে চিৎকার দিচ্ছে, হ্যালো হ্যালো বলে হাই হাই করতেছে, ওনারা মনে করছে আমি সাংবাদিক চলে আসছি, তা আসলে তো আমি কোনো সাংবাদিক না। তো দুঃখের বিষয়, তারা মাছ ধরতে চলে যাচ্ছে, আমি যেতে পারতেছি না। মাছ ধরতে আমার অনেক ভালো লাগে। তো ইনশাল্লাহ অনেক সময় যাওয়া হবে সামনে গ্রামে, এখন তো ফ্রি আছি। তো আপনাদেরকে সেগুলো লাইভে দেখানো হবে। তো আমি বাসগুলা গাড়িতে তুলে ভালোভাবে বেঁধে নিছি, এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এই যে দেখেন, এখন আমরা মেইন রুট করে চলে যাচ্ছি। ওরে আল্লাহ, সামনে পড়ে গেছে গরু। এই গরুটা সরাই দিলাম চিৎকার দিয়ে। তো এখন আবার চলে যাচ্ছি। দেখেন রাস্তা কি রকম পাকে, একদম পুরো খুবই সুন্দরভাবে আমরা চলে যেতে পারতেছি। অনেক ভালো লাগতেছে। ছাত্রছাত্রীরা আন্দোলনের মাধ্যমে এবং তারা যে দায়িত্ব পালন করতেছে তার মাধ্যমে একদম সুষ্ঠু পরিবেশ। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। দোয়া করবেন আমাদের জন্য, খুবই কম খরচের মধ্যে যেন করে ফেলতে পারি, কারণ টাকার যে বেহাল অবস্থা। তো অনেকে বলতেছেন আপনাদের তো অনেক টাকা, তো তাদের উদ্দেশ্যে অবশ্যই সামনে ব্লগ আসবে কিরকম টাকা আছে, কত টাকা আছে। যৌথ ফ্যামিলিতে থাকতে সব টাকাই শেষ, এবং যা কামাইছি যে দিক থেকে, ইনশাল্লাহ এখন নতুন করে আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। দোয়া করবেন। এই যে আমাদের গ্রামের রুটে ঢুকে গেছি আমরা, কিন্তু দেখেন এই বেহাল অবস্থা, কোনো যাতায়াত খুবই খারাপ। তো কারণ পাশে খাল দেখতেছেন, এগুলো অনেক মাছ চাষ করা হয় এখানে। এই এই খালটা দেখতেছেন, এগুলো লিচের মাধ্যমে নেওয়া হয়। তো এখানে মাছে একদম খেয়ে খেয়ে মাটি খেয়ে গিয়ে দেখতেন এই যে চলারছে, একদম রাস্তা শুদ্ধ খেয়ে ফেলতেছে। তো কারণ এই যে খালের মধ্যে কোনো গাইড ওয়াল নাই রাস্তার পাশে, এর জন্য। তো এই রাস্তার পাশে 4 হাত মতো জায়গা ছিল, কিন্তু এখানে 1 হাতও নেই। সব কিছুই মাছে খেয়ে গিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে মসজিদ, এগুলো নির্মাণাধীন, অনেক কাজ চলতেছে। তো এখন আমি বাড়ির পাশে চলে আসছি। আর আল্লাহ, আর একটা সমস্যা হয়ে গেছে, রুট, এই ছোট রোডের মধ্যে কিভাবে যাব। এই যে সর্বোপরি আমি বাস নামাই ফেলতেছি আমাদের বাড়ির সামনেই। এগুলা নিয়ে অনেক ধুয়ে পরিষ্কার করতে হবে, আর অনেক কিছু হবে, দেখা যাক নিয়েও আমাদের জন্য কি নিয়ে আসছে। তো সর্বোপরি আপনাদেরকে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। কি সুন্দর টান দিছে কালামনির? আম। ও আম আর আপেল। আচ্ছা, মেহমানদের জন্য দিছে। তা আমরা বাড়িতে ঢুকে যাব, আর বেশি দিন নাই। কলা। ও হুম, আরো সামনে তো এই যে আমাদের বাড়ি থেকে সামিয়া মনি চলে আসছে। আমাদের ওই ঘরও রেডি হয়ে যাচ্ছে। তা আপাতত এখানে অন্য আসার সময় রান্না করে নিয়ে আসছে এখানে। আমি আসার সময় আম্মু দেশি মুরগ একটু রান্না করে দিছে। দেশি মুরগ সাথে ডিমও দিছে মনে হয়। দেখি কিভাবে দিছে, একটু খুলে দেখতেছি। কারণ এই যে অন্য দেশি মুরগ অনেক কিছু নিয়ে আসছে। আমাদের নতুন বাড়িতেও ঢোকা হবে। সামিয়া চলে আসছে, এগুলো রাখে। আস্তে আস্তে পুরোটাই দিয়ে দিয়েছে রান্না করে, কারণ এখানে রান্না করতে অসুবিধা হবে জন্য। আর
বাড়িতে কাজ করতেছে, অনেক মানুষ আছে কাজের, 2-3 জন, তো সবাই যেন খেতে পারে। সামনে রাখো। আচ্ছা, আর এখানে কি দিছে দেখাও, দেখো। আবু আবু এদিকে দেখা দেন না, এদিকে দেখা।